ছোটরা বড়দেরকে দেখে কপি করতে ভালোবাসে। যখন ছোট ছিলাম তখন কোথাও গিয়ে যখন পেন্সিলে লিখতাম তখন ভাবতাম বড়দেরকে দেখে এরা লেটে লেখে আর আমরা পেন্সিলে লিখি, আমাদেরটা ভালো না, একটু হাত দিলেই মুছা হয়ে যায়। তখন বুঝতাম না এই মুছাটা কত ভালো। তখন ভাবতাম লেটে কবে লিখব। তারপর যখন লেড পেন্সিল ধরে দেওয়া হলো তখন রাবার ছিল, তাও ভালো, রাবার দিয়ে মুছে ফেলতাম। একবারের বেশি দুবার মুছলে হয়তো খাতা ছিঁড়ে ফেলতাম, কিন্তু মোছা যেত। তারপর তখনও আমরা সন্তুষ্ট ছিলাম না, তখন ভাবতাম বড়রা পেনে লিখছে কত ভালো, পেনে কোনো মোছামুছির জ্বালা নেই, কী সুন্দর দেখতে লাগছে। তারপর আমরা যখন বড় হলাম তখন আমাদেরকে পেন দেওয়া হলো, তারপর পেনে লিখতে গিয়ে বুঝলাম ভুলগুলো আর সংশোধন করা যাচ্ছে না। তখন আবার লেটে ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু তখন স্যার ম্যাম বলল না, আর পেন্সিলে লেখা যাবে না। তো এই রকমই যখন বড় হলাম, মেয়েরা যখন একটু বড় হয় না, মাকে দেখে, তখন কোথাও গিয়ে মনে হয় আমার নিজেরও একটা সংসার হবে, আমি সাজিয়ে গুছিয়ে সংসার করব। এই ভাবতে ভাবতে যখন সংসার জীবনে এসে প্রবেশ করে তখন মনে হয় না না, আমি ছোট ছিলাম, ভালো ছিলাম, মা বাবার কাছে কি সুন্দর বায়না করতে পারতাম, মা বাবা আমার না বলতেই সব কিছু বুঝে ফেলতো। আর শ্বশুর বাড়িতে কেউ বোঝার নেই, তুমি যদি কষ্ট পেয়ে মরেও যাও না, বোঝার মতন কেউ নেই। তো তখন মনে হতো, তখন কি মনে হয় বলুন তো একটা মেয়ের, আবার আগের জীবনে ফিরে যায়। কিন্তু তখন পরিস্থিতি বুঝিয়ে দেয় তুমি যে জায়গায় একবার প্রবেশ করে ফেলেছো সে জায়গা থেকে ফেরত যাওয়ার নয়। তাই মানুষ একটার পর একটা আশা করতেই থাকে, তারপর বোঝে যে আমি কি ফেলে এসেছি, কি হারিয়ে ফেলেছি। তখন বুঝে আর কোনো কাজ হয় না, শুধু আফসোস।